নির্বাচনী ইশতেহার ও সই করা জুলাই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর সরকার বললেন প্রধানমন্ত্রী। দক্ষ ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলার প্রত্যয়। জনগণ আমাদের ইশতেহারের পক্ষে রায় দিয়েছে, সুতরাং বর্তমান গণতান্ত্রিক সরকার নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে সরকার বদ্ধপরিকর। দেশকে অস্থিতিশীল করে জামাত স্বৈরাচারী ব্যবস্থা ফেরানোর পাঁয়তারা করছে কিনা প্রশ্ন মির্জা ফখরুলের। ষড়যন্ত্রকারীদের নির্মূলের হুঁশিয়ারি। আবার একটা ফ্যাসিস্ট শাসনের পায়তারা তারা করছে কিনা সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। তাদের যে অতীত ইতিহাস, সেই ইতিহাস আমরা সবাই খুব ভালো করে জানি। পুরোপুরি তাদেরকে নির্মূল করা যায় রাজনৈতিকভাবে, সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গণভোটের রায় নিয়ে প্রতারণা করছে বিএনপি। সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানের বিপরীত অবস্থান নেওয়ার অভিযোগ জামায়াতের। রাজপথে ঐক্যবদ্ধ থেকে বাস্তবায়নের হুঁশিয়ারি। যানজট কমাতে পার্কিং উদ্ধারে কাজ করছে রাজুক। হকারদের পুনর্বাসনে 6টি খোলা মাঠ নির্ধারণ উত্তর সিটির। নগরীর সমস্যা সমাধানে আন্তরিক সরকার, জানালেন সড়কমন্ত্রী। হামের প্রাদুর্ভাবের মধ্যে পোলিও, যক্ষ্মাসহ 6 ধরনের টিকা সংকট। ঝুঁকিতে লাখ লাখ শিশু, মানতে নারাজ স্বাস্থ্য অধিদপ্তর। নির্মূল হওয়ার রোগ ফিরে আসার শঙ্কা বিশেষজ্ঞের। এতদিন যদি পানির সমস্যা থাকে আর কিভাবে চলে পানি বাবা? কতবার আপনি বাইরে দিয়ে কিনে খাবেন? ওয়াসা 400 টাকার যে ট্যাঙ্কটা, ওইটা আমাদের 800-1200 করে নিয়ে আসা লাগছে। তীব্র গরমে পানির জন্য হাহাকার। 20 দিন ধরে গোসল খাওয়া নিয়ে বিপাকে মিরপুরবাসী। ভূগর্ভস্থ স্তর নেমে যাওয়ায় সংকট, বলছে ওয়াসা। দরকার আরো 8টি পাম্প। এবং ইসলামাবাদে ইরানের পররাষ্ট্রমন্ত্রী যাচ্ছেন মার্কিন দূত। আপাতত হচ্ছে না সরাসরি আলোচনা। দুপক্ষের সঙ্গে আলাদা বৈঠকে বার্তা আদান প্রদানের দায়িত্বে পাকিস্তান।